বাসায় ঢুকেন। বাসা দেন নাকি? কিশোরগঞ্জের ভৈরবে টিফিন ক্যারিয়ার ভাতের বাটি নিয়ে ঠাট্টা মশকারিকে কেন্দ্র করে সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর সহ 10 জন নারী পুরুষ আহত হয়েছেন। আজ রোববার 29 জুন পৌর শহরের জগন্নাথপুর দক্ষিণপাড়া এলাকায় রাত 7:30 থেকে রাত 9:30 পর্যন্ত এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ভৈরব থানা পুলিশ ও সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানার এসআই আসিফুল হক ভুইয়া। আমরা ইমার্জেন্সি ডিউটিকালে সংবাদের ভিত্তিতে জনৈক ব্যক্তি সংবাদের ভিত্তিতে আমরা জগন্নাথপুর গোয়ানহাটি এলাকায় যাই। যাওয়ার পরে আমরা দুই পক্ষের মধ্যে সংঘর্ষ দেখি এবং আমরা তাৎক্ষণিক গিয়ে ওই সংঘর্ষ নিয়ন্ত্রণে আনি। তদন্তকালে জানা যায় এই তরকারির বাটি কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা সেনাবাহিনীর সহায়তায় উক্ত সংঘর্ষ নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় আহত হাসানা বেগম 50, লিটন মিয়া 60 ও পাবেল মিয়া 22 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত হাসানা বেগমকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে। এছাড়াও রানা মিয়া 26, দীপু মিয়া 16 সহ আরও 5 জন আহত হয়েছেন। তারা বিভিন্ন বেসরকারি হাসপাতালে ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় 27 জুন শুক্রবার দুপুরে পৌর শহরের জগন্নাথপুর দক্ষিণপাড়া গাইনহাটি এলাকার ধনমিয়ার বাড়ির ভাড়াটিয়া তুষার ভ্যান গাড়িতে করে বিভিন্ন ব্যবসায়ীদের জন্য দুপুরের খাবারের জন্য টিফিন ক্যারিয়ার বা ভাতের বাটি নিয়ে বাজারে যাচ্ছিলেন। এই সময় প্রতিবেশী ভুইয়া বাড়ির সাইমন ঠাট্টা মশকরা করে টিফিন ক্যারিয়ার খুলতে গেলে তুষার বাধা দেয়। ঠাট্টা মশকরা করতে করতে তাদের মধ্যে এক পর্যায়ে কথা কাটাকাটি শুরু হলে বাকবিতণ্ডার এক ফাঁকে মারামারি হয়। আমার বুদ্ধে বাতের বাড়ি না গরিব মানুষ, হ্যাঁ বাতের বাড়ি দি থয়া ব্যানগাড়ির মাঝে থয়া গেছে আরো বাদে আনতো বাড়ির মাঝে বাবা বড়ি আর এই মত নিয়ে দিছে এটা মাঝে তো বেটার কেমনে বাতলি খাইব বাবা কিরে তুই বাতের একটা কথা আমি বাড়ি নিয়ে বাতের বাড়িটা করছে মানছি কি খাইতো না এটা কয় না আমার পুত্রের দুইজনে বাত ধরে লাগছে না আমার পুত্রের জিট বাবা করে লাইছে আর তো অনেক কি করতে ফুসদা লক্ষ বাদ করে লাইছে অনেক স্বাস্থ্য ভাইয়ের বলে ফুস মারছে এর হাত খুলে ফেলে লাইছে এমন হসপিটাল আমি কোন বাজার গেছি আর দিদিটা এর রিডার আমি থামাইতে না এত ইডা আমি একটা খাইছি এর মাঝে আর 2-3 জন আমরা আহত হয়েছি কথা বুঝছো অনেক এর রিডার থামাইতে অনেক এর আয়া তোমরা আয়া করে থামাইছো তুমি দেখছো সব এই ঝামেলাটা হচ্ছে শুক্রবার থেকে তো এক ছেলে বাজার বাড়ি না তোর ব্যাংকের মেঝে বইয়া শুধু বাড়ির মুখটা শুধু খুলছে তো খোলার পরে প্রথম থেকে কাহিনীটা কো এই ছেলেটা আইসা পরে 6-7 কিলো দিছে বেলা কে সম্পর্কে কাকা কিন্তু মারে লিয়া বুন্দে লিয়া ইচ্ছা মতন গাইলে গেছে হইতাছে কি হিডা আর গাইলে গেছে কি আমারে আর হইছে কি আসিফ আমার একটা তখন তো হিডে কইছে যে কি রে অফারত করতেছে হ্যাঁ তুই আমরে গাইলে দিল হ্যাঁ ওইটা কইতাছে তো আমি গাইলাম তোর আর কি তুই এনে বুঝতেই দো পান্দিছি বুঝলে কি অফার তুই যদি অফার দিয়ে তাই তুই সুন্দর টিকা কইবি আমরা আজকের পর থেকে বুঝতাম না হ্যাঁ মানে দুইরা ইচ্ছা মতন গাইলে আর এই কথা দিলে আমার একটা হ্যাঁ একটু মানে এই মেলে একটা সিবা দিছে হ্যাঁ রে এন্ডা মানে হামসাই এই জামেলাটি আজকে নিয়ে বুঝছে বিষয়টা হচ্ছে গত শুক্রবারে একটা লোক এলাকাতে বাত নিয়ে আর কি বাজারে এই বাতের বাড়ি খোলা নিয়ে শুক্রবার একটা ঝগড়া হয়েছিল হালকা এটা আবার আমরা শুক্রবারের রাত্রে এটা মিলাই দেওয়ার পরে হ্যাঁ এটা পুষাইছে না এই কাহিনীটা হচ্ছে হ্যাঁ পুষাইছে না হ্যাঁ আবার কইছে এলাকার একটা ফুলাবানের কাছে কইছে এই ফুলাবানটা আবার একখানে বইয়া হেঁটে দেখাইছে দেখানির পরে এই কথা কাটা বলে মাপসা হয়েছে আবার মাপসা হয়েছে মাপসা এমন ছাত্রীর একটা থারফা দিচ্ছে এই থারফাটা দেওয়াতে যে থারফা দিচ্ছে হ্যাঁ মামা গিয়া জিজ্ঞাসা কিরে তোরা থারফা দিলে গেলে গিয়া এই থারফা দেওয়ার জিজ্ঞাসা দিই কেউ মানে কথা কাটাকাটি দুই পক্ষ লাগছে একবার বিচার হয়েছে ঠিক আছে বিচার হওয়ার পরে তার আরেকবার দল বললে সেটা এটার একবার মিটিং করছে তারা আরেকবার এটার বিচার হইতে চায় এই অতটুকু
এতটুকুর মধ্যে মনে করেন যে মাথা বাড়াবাড়ি ঠ্যাং কাটাকাটি এগুলো হয়েছে। তারা শরীরে ঘুরো কমর তারা বুঝি গায় না ডেলি বুঝে কি বুঝি গুন্ডা বুঝি 8-10 জনের মতো আহত হিসাবে হসপিটাল গেছে। একজন ঠ্যাং কাটছে, মাথা বাড়ছে, কুনি বাড়ছে, এগুলো লিয়ে 8 জন ক্ষতি হয়েছে। দেখবেন সারা তো কুবাই সুবাই বাড়ি ঘর ইটালি মিগিল বাঙ্গাই পরে হঠাৎ উনি কি আমরা বাড়ি ঘর পিছিয়ে দেখতে না কোনো বাজান আমার ছেলেরে মনে করেন রিটনের ফুট পাবেল হেরা 4-5 জনে হেরা আওয়ামী লীগের নেতা বেতা লইয়া আমার ছেলেরে গিয়া মারতে লইছিল। আমি গেছি মতো বাজান আমার রাব দাদা খুব মারছে মতো আমি দপর্দা পড়ে গেছি। কারণ আপনার কথা আমি বিচার চাই। মারামারিতে সাইমনের সাথে তার বন্ধু আসিফও ছিল। ওই দিন রাতে স্থানীয় নেতৃবৃন্দ বিষয়টি মীমাংসা করে দেন। 29 এপ্রিল একই ঘটনার জেরে সন্ধ্যায় তুষারের সাথে আসিফের আবারও বাকবিতণ্ডা হয়। পরে রাত 7:30টায় বিষয়টি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে গেলে আসিফের পক্ষে ভুইয়া বাড়ি ও ভাওয়াল বাড়ি এবং তুষারের পক্ষে মোন্নাফ মিয়ার বাড়ি যোগ দেয়। তৎক্ষণাৎ বিষয়টি সংঘর্ষের রূপ নেয়। উভয় পক্ষ দা, বল্লম, লাঠি সোঁটা ও ইট পাটকেল সহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের নারী পুরুষ সহ 10 জন আহত হয়। ভৈরব, কিশোরগঞ্জ সংবাদদাতা, দৃষ্টিকাজী, বাংলাদেশ নিউজ টুডে।